শতাধিক নারী সাদা পোশাকে সারিবদ্ধ সারি, লম্বা চুল দুলছে ঢোলের তালে, পেছনে পুরুষরা তরবারি হাতে। এ কোনো যুদ্ধ নয়, এ এক ঐতিহ্য, এক গর্ব, এক জাতির গল্প। 15 মে সংযুক্ত আরব আমিরাতে সফরে দুবাইয়ের কাসার আল ওয়াতানে পা রাখতেই ডোনাল্ড ট্রাম্পকে বরণ করা হয় এমন মনোমুগ্ধকর আল আলা নৃত্য দিয়ে। গান, ঢোল, তরবারি আর ছন্দময় চুল দোলনায় যেন উপসাগরীয় মরু উঠে আসে জীবন্ত হয়ে। আল আলা উত্তর পশ্চিম ওমান ও আমিরাতে প্রাচীনকাল ধরে চলা এক পারফরমেন্স আর্ট, যেখানে কবিতা, যুদ্ধের ছায়া, বাদ্যযন্ত্র আর নৃত্যের মাধ্যমে প্রকাশ পায় গর্ব, সম্মান আর জাতীয় ঐক্য। 2014 সালে ইউনেস্কো এটিকে ঘোষণা করে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। একসময় এই শিল্প শুধু পুরুষদের ছিল, কিন্তু আজ নারীরাও এতে যোগ দিচ্ছেন গর্বের সঙ্গে। সাদা পোশাকে তারা নাচছেন, দুলছেন, ছন্দে ছন্দে বলছেন, আমরাও ঐতিহ্যের অংশ, আমরাও গর্ব। এখানে নারীদের চুল ঢেকে রাখার আইনগত বাধ্যবাধকতা নেই, আর তাই তাদের অংশগ্রহণ স্বাধীনতা ও শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ। এই সফর শুধু সংস্কৃতি নয়, বাণিজ্যেও ছিল ঐতিহাসিক। সৌদি আরবের সাথে $142 বিলিয়ন চুক্তির পর আমিরাতে স্বাক্ষর হয় আরও $200 বিলিয়ন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক যুগান্তকারী দ্বিপক্ষীয় সমঝোতা।